আজ হারানো দলিল খুঁজে পাওয়ার পদ্ধতি আলোচনা করব। আমরা বিভিন্ন কারণে দলিল হারিয়ে ফেলি। অনেক সময় কোনো দুর্ঘটনা ঘটে, আগুনে পুড়ে যায়, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে যদি দলিল হারিয়ে ফেলি, সেক্ষেত্রে দলিল পাওয়ার পদ্ধতিটা কি আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো। প্রথমত আপনি একটা নকশা নেবেন, নকশাটা সংগ্রহ করবেন। নকশা সংগ্রহ করে সরজমিনে গমন করবেন। আপনার জমি কোথায় আছে মৌজার নকশা আপনার নিশ্চিতভাবে জানান। তারপরে দ্বিতীয়ত CSRS BS দাগ চিহ্নিত করুন। চিহ্নিত করার পরে তৃতীয়ত দাগ নম্বর থেকে খতিয়ান বের করুন, যে ওখান থেকে দাগ পেয়ে যাবেন। নকশা থেকে খতিয়ান বের করলে আপনি দুটা জায়গায় যাবেন, একটা হচ্ছে জেলা রেকর্ড রুম থেকে সূচি দেখুন, ডাক সূচি থেকে খতিয়ান বের করতে পারবেন। আর ইউনিয়ন ভূমি অফিস থেকে রেজিস্টার 2 এবং রেজিস্টার 9 এই দুইটা জিনিস দেখলে, রেজিস্টার 9 থেকে মিউটেশন নথি দেখবেন, এখানে আপনি দলিলের রেফারেন্স পাবেন। চতুর্থ দাগ ও খতিয়ান এবং দলিল নম্বর পাওয়ার পর 2-3 বছর দলিল হলে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস এবং 5 থেকে 10 বছর বা বেশি সময় হলে জেলা রেজিস্ট্রার অফিসে তল্লাশি দিবেন। পঞ্চমত সেটেলমেন্ট অফিসে মাঠ পর্চা দেখবেন, সেখানে দলিলের রেফারেন্স থাকতে পারে। ষষ্ঠত তল্লাশি দিবেন। কি দিবেন? তল্লাশি দিলে কয়েকটা জিনিস আপনার আসবে। একটা হচ্ছে সম্ভাব্য সাল আপনার লাগবে, আপনার দাতা ও গ্রহীতার নাম লাগবে, দাগ নম্বর এবং মৌজা নম্বর লাগবে, ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রাপ্ত দলিলের রেফারেন্স লাগবে। এই কয়েকটা জিনিস যদি আপনি এক জায়গায় করতে পারেন, তাহলে আপনি অচিরেই আপনার হারানো দলিল খুঁজে পাবেন।